আমরা এটাও সমর্থন করি না। কুণাল ঘোষ যখন ওনাকে ডাকাত রানী বলছিলেন তখন আপনারা কিছু বলেননি। আজকে সাধারণ মানুষ ডাকাত রানী বলছে, সেটা দোষ হয়ে গেল। তিনি যদি ডাকাত রানী বলে প্রমোশন পেতে পারেন, পার্টির জিএস হতে পারেন, স্পোক্সম্যান হতে পারেন, এমএলএ হতে পারেন, তো সেখান থেকে অনুপ্রেরণা তো পাবলিক পাচ্ছে, তার জুতো ডিম সব পাঠাচ্ছে। এই কালচার কে নিয়ে আসছে? ব্যক্তিগত আক্রমণ করা, চরিত্র হনন করা, অপশব্দ বলা, রাজনীতিতে তার নাম নিয়ে যাতা বলা। তো একদিন ইট পাটকে, আমি তো ইট খেয়েছি, আমার গায়ে এখনো দাগ আছে, আমার গাড়ি কতবার ভেঙেছে। দুটো ডিম খেয়েছেন বলে কি পশ্চিমবাংলার সংস্কৃতির অসতর্ক? যারা লাফাচ্ছে তারা সমাজ বিরোধী। আমি বলছি মানুষের অধিকার আছে নিজের রাগ প্রকাশ করার। ডায়মন্ড হারবারে আমার দুজন জেলা প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে একজনকে শ্রীরামপুরে রাখা হয়েছিল মাসের পর মাস, উকিল, তাকে মারা হয়েছে পুলিশ। একজনকে নিয়ে গেছে হুগলি চুঁচুড়া, রাখা হয়েছে দিনের পর দিন, তাকে টর্চার করার পরে থানা থেকে তাকে জেলে পাঠিয়েছে পুলিশ। একজন লয়ার, সে এখন সেক্রেটারি ওখানকার বারের ডায়মন্ড হারবারের, সে এখন এমএলএ হয়েছে ফলতায়, এবং জবাব দিয়ে টিএমসিকে 4 নম্বরে পাঠিয়েছে। এই জিনিসগুলো কে করেছে? আমরা তো সহ্য করে এসেছি। সেখানে যারা হাই তোবা করছে তারা তারা হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল, যারা টিএমসির অত্যাচার নিয়ে কোনোদিন মুখ খোলেনি, কাপুরুষের দল। আমরা যখন দিনের পর দিন মার খেয়েছি, 250 লোককে ফাঁসি দিয়েছে, ঝুলিয়ে দিয়েছে, তখন এই মানবতা কোথায় ছিল? ডিমের জন্য প্রাণ যাচ্ছে, এই ডিমের জন্য তো লাইন দিয়ে দোকানের সামনে দাঁড়াও, হরিণ ঘাটার ডিম চাই বলে, ফ্রিতে খাচ্ছ খাও। যেন এইসব মানবতার কথা বলবেন না, সৌজন্যতার কথা বলবেন না। যারা সমাজ বিরোধী কাজ করেছে তাদের প্রতি সমাজ বিরোধীর মতো ট্রিটমেন্ট করা উচিত। কি হবে ভবিষ্যৎ উনি দেখেছেন? উনার ভবিষ্যৎ কি লেখা আছে? উনি কোন গর্তে পড়বেন, ড্রেনে পড়বেন উনি জানেন? এসব ডায়লগ মেরে লোককে বিভ্রান্ত করবেন না। আমি তো বলছি পশ্চিমবাংলার মানুষের মধ্যে মানবিকতা যায়নি, তাই ইটের বদলে ডিম মারছে। এদের এটা পাওনা ছিল। রমেশ ভট্টাচার্য পার্টির নীতির কথা বলেছেন, ঠিক বলেছেন। আমি যেটা বলছি ঠিক বলছি। যে বুঝতে পারবে না তাকে বোঝাবার দায়িত্ব আমার আছে, আমার কাছে পাঠান। যারা বাড়িতে বসে আছে বউর আঁচলের তলায়, তারা নৈতিকতার কথা বলবে, আর দিলীপ ঘোষ শুনে নেবে যে 10 বছর কাঁটার উপর দিয়ে হেঁটে গেছে, এই মানে অ্যান্টি সোশ্যালদের বিরুদ্ধে লড়াই করেছে। আমাকে যেন কেউ মানবতার কথা না শোনায়। আমি তো আমার কর্মীদেরও ধন্যবাদ দেবো। আজ পর্যন্ত ওরা ইট পাটকেল লাঠি নিয়ে দাঁড়ায়নি রাস্তায়। আমাকে তো রোজ দাঁড়ানো হতো, গাড়ি ভাঙা হতো। কতজন বুদ্ধিজীবী তখন রাস্তায় নেমেছিল প্রতিবাদ করতে? ন্যাকার দল। না না, ন্যায় বিচার পাচ্ছে না। আরে এনকাউন্টার তো আমরা শুরু করেছি, দরকার আরো এনকাউন্টার করব। এটা করে বাড়ির ব্যাপার নাকি? বাপ বেটায় ঝগড়া হলে বছরের পর বছর মেটাতে পারে না, স্বামী স্ত্রীর ঝগড়া মেটাতে পারে না বছরের পর বছর, আর দুদিনে সব মিটে যাবে নাকি? এত অধৈর্য, 15 বছর লাত খেয়েছো ভুলে যাচ্ছ? 15 মাস তো সময় দাও।